সম্পূর্ণ ওয়াকফ আইন রদ করল না সুপ্রিম কোর্ট, তবে সংশোধিত ওয়াকফ আইনের বেশ কয়েকটি বিধিকে স্থগিত করেছে শীর্ষ আদালত। তার মধ্যে অন্যতম ওয়াকফ সম্পত্তি ঘোষণা করার জন্য ৫ বছর ইসলাম ধর্মাচরণের যে শর্ত দেওয়া হয়েছিল সংশোধিত আইনে, সেই শর্তকে রদ করেছে সুপ্রিম কোর্ট। সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এ.জি. মাসিহ এদিন এই নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, রাজ্য ওয়াকফ বোর্ডে ৩ জন অমুসলিম এবং কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে ৪ জনের বেশি অমুসলিম সদস্য থাকতে পারবেন না। যদিও মামলাকারীদের আর্জি ছিল কোনো অমুসলিমকেই ওয়াকফ বোর্ডে রাখা যাবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ এদিন জানায়, মূলত সংশোধিত আইনের কয়েকটি অনুচ্ছেদ বা শর্তকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয়েছিল, ফলে গোটা আইন বাতিল করার দাবি অর্থহীন। ওয়াকফ আইনের অনুচ্ছেদ ৩(১)(আর)-এ ৫ বছর ইসলাম ধর্মাচরণের কথা বলা হয়েছিল। এর পাশাপাশি সংশোধিত ওয়াকফ আইনের ৩(সি)(২) অনুচ্ছেদের ওপরেও স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছিল, কোনো সরকারি অফিসার যতক্ষণ না কোনো সম্পত্তি জবরদখল করা হয়নি বলে ছাড়পত্র দিচ্ছেন, ততক্ষণ সেটিকে ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা যাবে না। পাশাপাশি সংশোধিত আইনের ৩(সি)(৩) নম্বর অনুচ্ছেদে সরকারি অফিসারকে কোনো ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি কি না তা নির্ধারণ করার যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই শর্তের ওপরেও স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। অনুচ্ছেদ ৩(সি)(৪)-এর ওপরেও স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছিল, কোনো সম্পত্তি নিয়ে সরকারি অফিসারের রিপোর্ট পাওয়ার পর ওয়াকফ বোর্ডকে নিজেদের রেকর্ড সংশোধন করার জন্য নির্দেশ দিতে পারবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যতদিন না পর্যন্ত রাজ্য সরকারগুলি আইন প্রণয়নের জন্য বিধি তৈরি করছে, ততদিন পর্যন্ত এই অনুচ্ছেদগুলির ওপরে স্থগিতাদেশ জারি থাকবে।